আওয়ামী লীগের দায়িত্ব নেয়ার প্রশ্নে শর্ত জুড়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল। তিনি বলেছেন, যারা হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দেবে এবং আওয়ামী লীগ যখন পরিষ্কার হবে তারপরে তারা যদি চায় আমি নেতৃত্বে আসি তখন বিবেচনা করব, তার আগে নয়। শনিবার বিকেলে বাংলা একাডেমির সাহিত্য বিশারদ আব্দুল করিম মিলনায়তনে এক অনুষ্ঠানের সঞ্চালকের প্রশ্নে তিনি এমন শর্ত দেন। ঐতিহ্য প্রকাশনের আয়োজনে কথাসাহিত্যিক অধ্যাপক আহমেদ মোস্তফা কামালের সঞ্চালনায় শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দিন আহমেদ কন্যার চোখে পুত্রের চোখে শীর্ষক এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সঞ্চালক সোহেল তাজের কাছে জানতে চান, আওয়ামী লীগের হাল কি তাজউদ্দিন পরিবার বা সোহেল তাজ ধরবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট কিছু দায় আওয়ামী লীগ মেনে না নিলে এ দলের নেতৃত্বে আসার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, আওয়ামী লীগের দায়িত্ব নেয়ার প্রশ্ন তখনই আসবে যখন সংগঠন হিসেবে আত্মসমালোচনা শুরু করবে, আত্মোপলব্ধি করবে, তাদের কর্মকাণ্ডগুলো যখন স্বীকার করবে। যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গেছে তারা জবাবদিহি করবে। সোহেল তাজ আরও বলেন, ক্ষমতার প্রতি আমার মোহ নেই। আমাদের পরিবার সবসময় গণমানুষের সেবায় বিশ্বাসী। আমার বাবার একটা গুণাবলী ছিল ভালো জিনিস শেখা, আর সেটা প্রয়োজন হলে শত্রুর কাছ থেকে হলেও শেখা। নীতি ও আদর্শ যাই থাকুক, উনি সবার কাছ থেকে ভালো কিছু শেখার চেষ্টা করতেন। তিনি যে মাপের নেতা ছিলেন সেটা আর কারো মধ্যে খুব একটা লক্ষ্য করা যায়নি। তার নেতৃত্বের অনেক গুণাবলী ছিল। তিনি বিচক্ষণ ছিলেন, মানুষকে আপন করে নেয়া, মানুষের সঙ্গে যোগাযোগের দূরদর্শিতা তার মধ্যে অনেক বেশি ছিল। সোহেল তাজ জানান, বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর তাজউদ্দিন আহমেদকে জিজ্ঞাসা করা হয়েছিল, সবাই আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল, তুমি কেন যাওনি? তখন তিনি বলেছিলেন, আমি পাকিস্তানকে বাঁচানোর জন্যই আন্ডারগ্রাউন্ডে যাইনি। নিউজ ডেস্ক, আমাদের সময়।